প্রাণ বন্ধুরে প্রাণ বন্ধুরে ধন্যী হইল চক্ষু দুটি তোমার লীলা দেখে, কি খেলা খেলিছ প্রভু সবার আড়াল থেকে। প্রাণ বন্ধুরে প্রাণ বন্ধুরে যায় পশ্চিমেতে চন্দ্র ডুবে, সোনার সুরাজ ওঠে পূবে। পশ্চিমেতে চন্দ্র ডুবে, সোনার সুরাজ ওঠে পূবে। প্রাণ বন্ধুরে প্রাণ বন্ধুরে আহা জুড়াও পরাণ ভালোবাসা আলোয় ভরে রেখে, আলোয় ভরে রেখে। ও প্রাণ বন্ধুরে প্রাণ বন্ধুরে প্রাণ বন্ধুরে তোমার কৃপায় সোনার ফসল ফলে মাটির বুকে। প্রাণ বন্ধুরে দুঃখের আধার মুছে প্রাণ ভরা আলোর সুখে। ও প্রাণ বন্ধু ভরা আলোর সুখে মোরা অসহায় জগৎবাসী তোমার দয়ায় কাঁদি হাসি। অসহায় জগৎবাসী তোমার দয়ায় কাঁদি হাসি। ও প্রাণ বন্ধুরে প্রাণ বন্ধুরে আহা জনম ভরে তোমায় প্রভু যাই যেন গো ডেকে, যাই যেন গো ডেকে। ও প্রাণ বন্ধুরে ও প্রাণ বন্ধুরে এখনই এলো না। ওরে অনেকটাই মুখ দিকে যে ছাড়লাম রে। এই দেখা দেখা এসে গেছে। এই দেখা মুখ অনেকটাই ওরা সব দুটো খেয়ে নিলে। ও ঠাকুর তো ডাকছে মুখে ভরগা হোক না। আরে
আরে বাবারে, আরে অনেকটা শুনে যা না। আরে ধর না, এসে ধর না, ওকে সব দুটো খেয়ে দেখতে পাচ্ছিস রে। ধরে থাকবি। লক্ষ্মী আমার, আরে নিব না, বাচ্চার জন্য থাকবে, মন করছিস কেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আগো, আচ্ছা আচ্ছা থাকবে রে বাবা, তুই বাচ্চার জন্য থাকবে। চলে যাচ্ছে। এই উঠো উঠো, কি ঘুম গো, তরল, আজ কিন্তু ধান কোটার দিন, খেয়াল থাকে জানো। রানা তাই হয়ে গেছে বাবা, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, যা লিভারে চলে যা। মামলা এদিকে চলে, মার কাছে চলে যা, খেলে বাবা। আজ মঙ্গলির মায়ের কি হলো রে নেতাই, এত কম দুধ? বাবা আচ্ছা তুই যা, জামাটা গায়ে দিয়ে ঠাকুরদা। পারো তো আমার জন্য আজ একটু চামক পাতে তো ভাই। আচ্ছা ঠাকুর। হ্যাঁ তুমি চলে যাচ্ছ? মনে আছে রে পাগলি, মনে আছে। আজ সন্ধ্যের সময় আড়ত বন্ধ করে হাটে গিয়ে এগুতে তোর জন্য একটা রঙিন শাড়ি কিনবো, তা বাদে সব। তুমি তো রোজই বলো কিনবো কিনবো, আর তুমি 3 ডিব্বি করতে হবে, চোখের ডিব্বি, মুখের ডিব্বি, নাকের ডিব্বি। শুনছো শুনছো ঠাকুরদা, মেয়ের কথা শুনছো? কথা হবে না, এই কোন বংশের মেয়ে সেটা দেখতে হবে। আচ্ছা চললাম ঠাকুরদা। আরে ঢুকা ঢুকা ঢুকা, হ্যাঁ ঢুকা ঢুকা। এলাম করো কি? লিকুচি করেছে তোমার আদর। ছাড়ো। মাজা সকালবেলা কি হচ্ছে? কিছু না ঠাকুরদা, ওই ওর গালি একটুকুন ময়লা পড়েছিল তাই। ময়লা পড়েছিল কেন? কেন ময়লা পড়বে কেন? আমি আমি কি করছি আজি? হ্যাঁ তোদের তোদের কর্তামা কি বলতো জানিস? বলতো তোমার বড় পিটপিটান, এখানে ময়লা ওখানে ধুলো। তা আমি যে কি জন্য অমন করতাম তো সেটা তো সি জানতো না, জানতো উপরওয়ালা। তারপর দেখ না মজা, তোদের কর্তামা তো চলে গেল, হ্যাঁ তোদের বাপ মাও থাকলো না। আমি সব খেয়ে ঠিক আছে, সব খেয়ে ঠিক আছে। কেন বল দিলি? হ্যাঁ এই সংসারে কারু অঙ্গে এতটুকু ময়লা না লাগে তাহলে কি চাই? আছো বটে। আমি মাঠে যাচ্ছি গো ঠাকুরদা। আয় ভাই আয়। কি বলবি? কলাই। আচ্ছা আচ্ছা
বড় মেয়ে বলাকার রেতে ফেরে নাই? না ঠাকুরদা, কি বোধ হচ্ছে আজও ফিরবে না। কেন? রামনগরের মাঠে কাল থেকে যে কবির লড়াই হচ্ছে। ভারী চিন্তা হলো আমার। সত্যি চাষাবাদ করবে না, মাঠের ধারে যাবে না? তবেই হয়েছে, যা বলেছে দিদি। জানো ঠাকুরদা, ঠাকুরপো বলে মাঠে যে হাল ধরতে তার নাকি ভয় করে, রোদে বৃষ্টিতে গানের গলাটা যদি নষ্ট হয়ে যায়। চলো আদম্যের কথা, চাষির ছেলে বলে কিনা মাঠে যে হাল নাঙল ধরতে ভয় করে, গানের গলা নষ্ট হয়ে যাবে। গানই তো ওকে খাবে। ভগবান, তবে এটাও তো একটা কম গুল্লা ঠাকুরদা। ই গা শিগা থেকে কবির লড়াই লেগে ওকেই তো ডাকে বাপু। তা সত্যি ঠাকুরদা, ভগবান ওকে গান বাঁধার গুণটু দিয়েছে বটে। সবাই বলে সেরা গায়ন হচ্ছে বলরাম দাস। আমায় সবাই সেরা বলে, তুমি সেরা তারও চেয়ে। ধন্যি আমি তোমার সাথে লড়ার সুযোগ পেয়ে। তুমি হলে জ্ঞানী গুণী সেরা গায়েন দেশে, আমি কবু হার মানিলে গাইতে কোথাও এসে। আমি হারবো না গো তোমার কাছে, এই করেছি পণ। আমি হারবো না গো তোমার কাছে, এই করেছি পণ। শোনো তুমি বিষ্ণু গায়েন, শোনো সব জন গো, শোনো সব জন। কি ঝগমারি লাজে মরি তরজা গাইতে এসে, হ্যাংলা কুকুর হয়ে বেটা কাছে বসলো ভেসে। ওই নোংরা কুকুর, ওই নোংরা কুকুর কুকুর ফাকুর চামড়া শুধু খায়। ওই আমড়া মুখো তামড়া কিনা কবি লড়াই গায়। কবি লড়াই গায়, ও বেটা কবি লড়াই গায়। ও বেটা, ও বেটা, ও বেটা বড়ই ল্যাঠা জম্মে জ্যাঠা, ওর মাথায় ঢালো গো। এই ঢুলি ভাইয়া, ও ঢুলি ভাইয়া, ওই ঢুলি ভাইয়া মিষ্টি করে বাজাও তুমি ঢোল। ও ঢুলি ভাইয়া মিষ্টি করে বাজাও তুমি ঢোল। কিছু ছাকা ছাকা বল গো, ছাকা ছাকা বল। কিছু ছাকা ছাকা বল গো, ছাকা ছাকা বল। কিছু ছাকা ছাকা বল গো, ছাকা ছাকা বল। ঝিনিটা 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 তাক ঝিনিটা ঝিনিটা তাক ধা তাক ধা তাক। আমি না হয় জুজের ঢিপি, তুমি হিমালয়, তবু আমি তোমার কাছে হারার পাত্র নয়। বটে মানুষ হয়েও দেখছি আমি বুদ্ধিতে ও পাঠা। ব্যস্ততা বে বলুক দেখি কেমন বুকের পাটা, কেমন বুকের পাটা, ওই কেমন বুকের পাটা। কে দেখেছে, কে দেখেছে? বল কে দেখেছে আমাবস্যে পূর্ণিমে একসাথে? বল কে দেখেছে আমাবস্যে পূর্ণিমে একসাথে? কে দেখেছে বল, কে দেখেছে? বল কে দেখেছে, বল কে দেখেছে, বল কে দেখেছে, বল কে দেখেছে? এই মুরগটা যে পড়বে ধরা এবার হাতে নাতে, মুরগটা যে পড়বে
পড়বে ধরা এবার হাতে নাতে, এবার হাতে নাতে, এবার হাতে নাতে। বাবু মশাইরা, বিষ্টু গায়ে নিজেকে খুব ঝানু ভাবছো গো? ওই বিষ্টু গায়ে নিজেকে হায়, আরে ভেবেছে খুব ঝানু। ওই বিষ্টু গায়ে নিজেকে হায়, ভেবেছে খুব ঝানু। ওই রাধা হলো পূর্ণিমেয়ার অমাবস্যে কানু। ওই রাধা হলো পূর্ণিমেয়ার অমাবস্যে কানু। সেই রায় কিশোরী হলো গিয়ে পূর্ণিমেরই আলো। আর আমাবস্যের মতো শ্যামের দেহের বরণ কালো। সেই রায় কিশোরী হলো গিয়ে পূর্ণিমেরই আলো। আমাবস্যার মতো শ্যামের দেহের বরণ কালো। আরে তাই তো, ওই পূর্ণিমে আর আমাবস্যে একই সাথে হলো, সেই একই সাথে হলো। ওই পূর্ণিমে আর আমাবস্যে একই সাথে হলো, সেই একই সাথে হলো, সেই একই সাথে হলো, সেই একই সাথে হলো। তোমার লাতেই দিতে দেখো, বলা সাপ তো গায়নকে উপকার করে কত মেডেল নিয়ে এসেছে দেখো। কি কথা বুদ্ধা, মুখ ঘোরালে কেন? দেখো কেমন সব রূপর মেডেল আনলো তোমার ছোট। দেখো থাম তোরা, মেডেল এনেছে। ওই ধান বুনে যদি মেডেল আনতে পারতো তো বলতুম চাষির ধরম রেখেছে। চাষির ছেলে হয়ে জমি চেনে না, বীজ চেনে না, ধান চেনে না। ওই এক কথা তোমার ঠাকুরদা, আরে ধান তো সবাই ফলাচ্ছে, পারবে পারবে তোমার বড় লাঠি কি মেজে লাঠি এমন করে গান বেঁধে আসন মাত করতে? ওরা শুধু পারে বড়দের লাজ মুড়ে হঠাৎ 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 করতে, আল্লাহ তা আড়তে দিয়ে মারা করতে। বট্টাই তো হত্যা ভাগা উড়ে আছে বলেই তো তোমার একটা মুরন দেখতাম তোমার এক গলা দিয়ে কত গান বেরোয়। বুড়া লেগে তো আমাদের কান পালে আমাদের নিকুচি করেছে কেন? কেন চাষ করলে কি গান বাঁধা যায় না? শোনা ফলা, তারপর প্রাণ যত চায় গান বান, কেউ মানা করছে। 4 মাসের মন নাই গান গান গান। হ্যাঁ গান, গান ছাড়া আমার আর কিছু ভালো লাগে না ঠাকুরদা, কিছু না। মন চায় গান বাঁধি আর গান করি। তোমার ইচ্ছে নয় তুমি আমায় তাড়িয়ে দাও ঠাকুরদা, কিন্তু সব চাষবাসের কথা বলে তুমি আমায় দুঃখ দিও না। উসব আমি পারবো না ঠাকুরদা, আমি পারবো না। ওঠেন, চলো চলো, চলো। কি হচ্ছে কি? আমাদেরকে সর্বনাশ হয়েছে ঠাকুরদা, আমাদেরকে সর্বনাশ হয়েছে। কি হয়েছে কি? এই দেখো, কাঁদতে লেগেছে। কি হয়েছে বলবি তো? ওই লবিন মাহাতোর মেয়ে রূপসী, কি আবার কি করলে? কি একালয় ঠাকুরদা, ওই দল, ওই কাজলি, বুদ্ধি, টিয়া, এরা সবাই মিলে ভোর রাত্রি আমাদের বাগানে ঢুকে কচি কচি বেগুন, এমন এমন ঢেঁড়স, কচি নাও সব উপরে নিয়েছে গো। রূপসীর দল খুঁজেছে তো সেটা তুই জানলি কেমন করে? উমা, আমি যে দেখেছি গো, আমাকে দেখে ছুটতে পালালো ওরা। হ্যাঁ গো ঠাকুরদা, এ তো রোজই লেগে আছে গ্রামে। রূপসী তো কারো বাগানে কিছু থাকতে দিচ্ছে না। এই লবিনে মেয়ে রূপসী আমাদের এই পাজি বেহাদ্য করা। মাথা মরে যেতে
ওটা হচ্ছে একটা গেছো মেয়ে, ধরম লাই সরম লাই, অলক্ষী। আর বাপ মা দুটোকে খেয়ে আমাদের বলাটা হয়েছে একটা ডাকাত, চাষি ঘরে কুৎসান্ড ভূত। আর বাপের আদরে তো মেয়েটা সকলে মাথা চড়ে লাগছে। তাহা যা বলেছে ঠাকুরদা, একে বাপের আল্লাদি মেয়ে, তাই উপরি পাওনা পেয়েছে অমন রূপ। অগন মাঝে ধানের মতন বরণ পেয়েছে গো, চাষি ঘরে এ বাবু সত্যি বেমানান। তার লিখি তোর বাপ আদর করে নাম রেখেছিল রূপসী। রূপসী লয়, রূপসী লয়, রাক্ষসী। সারা গ্রাম চাপে তসমাত করে ফেললে। আজই তোকে আমি লবিনের কাছে নিয়ে যাবো। এখন তুই যা, ঘর যা, এখন ঘর ঘর যা। আরে কাল হবে তো, এটা হাত চালা বাবা। হ্যাঁ মেয়েছে তুই তো বেলা হলো কিনা? হ্যাঁ লোকসান কার হবে? মহাতো যত সব হইয়াছে। কোথা সাপুইয়ের ঘরে রাখা আছে, আনা করাবো না? এখানে নয়, ধান খলে লিয়া। জিনিসটা কেমন আনলি দেখা। এই দেখো কি করেছিস তোরা, সব পাথর। তবে একেবারে সাইজ করে নিয়েছি, চালের সঙ্গে মিশিয়ে দিলে না কার বাপের খ্যামটা লাগিয়ে ধরে। তা বটে, তা বটে, কিন্তু এত পাথর এখানে আনবি কি করে? কি রে? দুপুর রেতে বেড়া ডিঙিয়ে আমি, আমার ভাই সাপু লাইন করে একটা একটা কইরি না বেড়া ডিঙিয়ে চলে আসবো রেতে বেলায়। তারপর দেখো কেন পোড়া কিছু তোমার 10 কিলো করে পাথর মিশিয়ে দেবো। তোমার লাভ তো কি দাঁড়ায় দেখো। তখন লাভ লাভ দাঁড়াবে, মোটা লাভ দাঁড়াবে। তবে আজ রেইতে আনা করাবো। হ্যাঁ হ্যাঁ, এইসব কাজে দেরি করতে লা, এইসব কাজ যত তাড়াতাড়ি হয় ততই ভালো। সেটা তো ঠিকই, তবে কি হলো গো? না মানে ভাবছি একটু করা কি ঠিক হবে ভাই? সে তো বহা সাতকাণ্ড রামায়ণ করে সীতা রামের পিসি হচ্ছে এখন। তুমি মিছামিছি ভয় পেয়েছো মাহাতো, একবার চালান হয়ে গেলে তুমি তো হচ্ছে কে? হ্যাঁ বলছিস কেউ পারবে না ধরতে? হ্যাঁ নিশ্চয়, ওই যারা ভাত খাবে তাদের দাঁতই শুধু জানতে পারবে, আর কেউ জানতে পারবে না। তা ঠিকই, তবে তাহলে আজ রেতেই দাদা, ও দাদা, বাপরে সাপ আছে, আমরা লুকুতে যাবো। আজ মাথা পড়েছে, আজ পরে পরে দাদা, কি হলো? আরে এক করি ঠাকুরটা কি ভাগ্যি। হ্যাঁ আরে হরি, আরেক কলকে ভালো করে তামক ধরা। তোমাকে ব্যস্ত হতে হবে না, চলে বসো 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 বসো। ঠাকুরদার শরীর টরীর সব ভালো আছে তো? ভালো থাকতে দিচ্ছে কে দাদা? ওই শোনো কেন তোমার উপসীর কাণ্ড, শশীমুখীর খানি ঢুকে একবার তছনছ করেছে। সব উগেলিয়ে দিচ্ছে গো। মেয়েজি কি হলো? রোজ একটা না একটা লালিশ। আমি সে কথা বলছিলাম, যে জন্য আমি তোমার কাছে এসেছি ভাই। শশীমুখী তো বড় গরিব, তোর তো কেউ লাই। তোমার মেয়ে ওর সব ফসল নষ্ট করে দিচ্ছে। তা ভাই আমি বলি কি যে তুমি ওকে 5 কোটি টাকা। হ্যাঁ
5-20 টাকা? মেয়েটাকে কদিন খেতে হবে তো। এটা কি ঠিক বিচার হলো ঠাকুরদা? শশীমুখীর বাগানে কি ফসল ছিল তার একটা পাকা হিসাব তো অন্তত দিতে হবে। বসো না, ঠাকুরদার মুখের উপর তুই কেন কথা বলছে? এই যুগে তো কথা ওই বলবে লবিন। তুমি হচ্ছে মনিক আর হচ্ছে তোমার কর্মচারী। ফসানি তো ওই করবে। আচ্ছা ঠিক আছে ঠাকুরদা, তুমি যখন বলছো শিবু দে তো 100 টাকা শশীকে দে। সাতু রূপসীকে বলে দিস এসব নোকসান সহ্য হবে না, কিন্তু তেল সহ্য হবে না। তাকে পাবো কোথায় আজই বলবো? কেন? তুমি আরো এলে তো ঘর ছাড়লো চোপর দিন সে চড়ে বেড়াইতে হলো নদীর ধারে নয় মাঠে। খেলে যে লুকোচুরি, খেলে যে লুকোচুরি, খেলে যে লুকোচুরি। কে আমায় বাঁধে ছুটে পালাই, আমি ছুটে পালাই। ধরা দিতে জানি না, সে কল মানি না, পাখি হয়ে আকাশে উড়ি। খেলে যে লুকোচুরি, আমি খেলে যে লুকোচুরি। ছলো ছলো কলো কল, আমি যেন ঝরনা, আমি যে রূপসী ওরে রূপলে ভরনা। কে আছিস আয় দেখি আমাকে ধর না। কে আছিস আয় দেখি আমাকে ধর না। আমি এক ভোমরা, জানো নাকি তোমরা, ফুলেদের পাড়াতে ঘুরি। খেলে যে লুকোচুরি, আমি খেলে যে লুকোচুরি। মেঘ হাওয়া নদী তোরা আমাকে যে ফুলালি, এ চোখে স্বপ্নের কাজল বুলালি। ও মাটি আমি তোর আদরের দুলালি। ও মাটি আমি তোর আদরের দুলালি। পথ আমার ঠিকানা, ঝড় আমার নিশানা, আমি যে মেঘে বিজুরি। খেলে যে লুকোচুরি, কে আমায় বাঁধে ছুটে পালাই, আমি ছুটে পালাই। ধরা দিতে জানি না, সে কল মানি না, পাখি হয়ে আকাশে উড়ি। খেলে যে লুকোচুরি, আমি খেলে যে লুকোচুরি। এইবার ছাড়বো না, 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 ছাড়বো না।
আমাদের ললিনি তো বটে রে। দূর থেকে এলি রে কলকাতা আইবা আমার কেমন রেডিও রে? যেতে জিনিস লয় দেখছো না আগে আমার মাথায় বাজছিল এখন আমার কোলে বাজছে দাম পড়লো মেলা টাকা। মেলা টাকা লয় লগত 300 টাকা এই তো হলো গিয়ে তো ক্যান্ডিড। ও একা মানুষ তারপরে এই চকমকে জামা কালো চমচা চমচা চশমা বলবি তো হেলে না তাই বলছিল যে অগাধ জমি জমা সম্পত্তি আমাদের মতন তো চাষবাস করতে হয় না তো তুই এত নজর দিচ্ছিস কেন? আমার বাপের সম্বন্ধে ভোগ করছি তো তোরা তো দাঁড়া কেন? তা বটে কপালে উপাচ্ছে তা আমার দিকে এবার মূলে আমি নলির ওই জন্ম। গুজব কথা তুই বলছিস কেন? বলে আমি হব নাকি বলা? বিকল গড়িল মানুষ মাঠে ঘাটে হচ্ছে গা, তাই দেখে শুনে মনে হয় মানুষই যে ভগবান। আহা কি কল গড়িল মানুষ মাঠে ঘাটে হচ্ছে গান, আহা কি কল গড়িল মানুষ মাঠে ঘাটে হচ্ছে গান, তাই দেখে শুনে মনে হয় মানুষই যে ভগবান। আহা কি কল গড়িল মানুষ। কি হলো চাইছিস কেন? রূপসী একটা জাত সাথে নিয়ে কি কাণ্ড করছে দেখ। চত দেখি গা মজাটা কি। পলা পুরো জাত সাহেবের সঙ্গে মশলা করছিস তুই। ও যদি একটা ছবল মারে তোর কি হবে তুই জানিস? ছবল মারবে আমাকে? এগুতে ওকে আমি জমের বাড়ি পাঠাবো না। ছাড়ো, পালাচ্ছে। পলা বলা বলা হাত তো ছাড় ভাই, কালসিরও পড়ে যাচ্ছে। তো কত কলসিটা পড়ে যাচ্ছে। আর ওকে পাবো না। তো বেড়ে মেয়ে আমার দিকের সঙ্গে লাগা। হ্যাঁ খুব জব্দ হয়েছে নাকি? আমি আরো জব্দ করবো বটে। একটু মতলব করেছি। কি মতলব? এই যা পালা।
ডাক্তার বলে ওকে আমি নিজে নিয়ে যাবো চাঙ্গা কথা নয় আমাদেরকে দোকানে কলা খাবো খেয়েছি নাকি ওই তো তোমার দিকে কলা ঝুলছে ডাক্তার দেখো কেন ওই দড়ি ঘাসটা না থাকলে ও আর ওখানে ঝুলতো না তোর প্যাটে যেত ঠিক বলে চপ কথা নাই চপ 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 হাত দিও না আমি বাবাকে বলে দেবো আরে বাবা কি আমরা ভারী ডরাইছে কোথাও গ্রামের আর কাউকে বলগা ঢাল তোর বাপের কাছে আমি তোকে ধরবো আচ্ছা আচ্ছা আর হাঙ্গামা করতে হবে না ঠাকুরপো এবারটির মতন ওকে ছেড়ে দে ছাড়াবো কেন ঠাকুরদা তো ছাড়া যাই নয় ও ছাড়া দিতেই হবে নিশ্চয় নিশ্চয় আচ্ছা আচ্ছা আমি ওকে দিব্যি করা এই আমার দিকের বাগানে ঢুকবি হাড়ি তো বাগান এখানে ঢুকতে আমার বয়ে গেছে শুদ্ধ আমার কিন্তু ঠাকুরদা বাবা আচ্ছা ও তো বলছে আর ঢুকবে না বলছে তো ঢুকবে না আমি বলবো, কেন ভালো করতে না, পারবেন। বল- অন্য কখনো ঢুকবে না। না, বলছে তো ঢুকবে না। না, এটা ঠিক। ও তো ঢুকবে এটা না, বলছে বলছে। ঠিক, ভগবান। হ্যাঁ, চলো। বলছে তো ঢুকবে না। হ্যাঁ, ঢুকবে না, বলছে তো। যা যা ঘরে যা আর ঝঞ্ঝাটের দরকার নেই চলো ঠাকুর চল সত্যি ঠাকুরদা ওই নবীন মাহাতোর কপালে না অনেক কষ্ট আছে বলে দিলুন তোমাকে ওই ঢিঙ্গি মেয়েটাকে কেউ ঘরের বউ করতে চাইবে নিশ্চয় ঢিঙ্গি মেয়েকে ঘরের বউ করবে বজ্জাত মেয়ে করতে গেলে এই মাদা বলো কলা কাজের কাজ কেটে নিয়ে আচ্ছা দেবো জবাব গায়েন দাসের দেমাক আমি ভাঙবো ঠিক বলেছিস এই বছরে দোল উৎসবে কবি গান গাইবে না তা আবার করবে না সেদিন ওর সঙ্গে আমি লড়ে ওকে আমি হারাবো এ বাবা এ তুই কি বলছিস লো না ভাই এটা তুই পারবি না কেন বলরাম দাস পাক্কা গায়েন তার লেগে তোর নাম হলো গায়েন দাস ওর সঙ্গে কবি লড়াই আহা কেনে আমাদের কি রূপসীকে গান বাজতে জানে না নাকি হ্যাঁ তা জানে কিন্তু আসরে যে গান বাঁধা তাও বলরাম দাসের সঙ্গে আরে যা যা ভারী তোদের বলরাম দাস আমার মাকে গান বাঁধতে শুনেছিস এইসব মনের থেকে হয় তার মেয়ে আমি আমাকে হারাবে এই বুদ্ধি চ কাল সকালে আমরা মতি কামারের বাড়ি যাব ওর কাছে ঢোল কাশি সানাই বাঁশি সব আছে ওরা বাজাবে আর আমি গাইবো তারপরে দেখবো বাহ তা দেখবি যে মতিকে টাকা দিতে হবে না ও এমনি আসবে না তার দল এমনি বাজাবে তাও তো বটে রে মতি তো বিনে খরচে কিছুতেই আসবে না তাহলে কে দেবে টাকা যে শুনবে সেই তো মারতে তাড়া করবে এই টাকা পেয়েছি ও দেবে টাকা কে রে একটু বলো রূপসী লয় অকর্তা এদিকে আসছে কেন তা আসুক না কোথায় যাচ্ছে কোন লিন্দা আমি হ্যাঁ হাটে হ্যাঁ মাঠে খেতে খেতে আমার খেতে নেবার অনেক আগ হয়েছে দেখে না বাবা খুব লাভ করবো মানে বেশ মোটা লাভ হবে ওই লাভের থেকে আমাদেরকে কিছু টাকা দেবে আমরা কবির লড়াই করব কাশ্মীর লড়বি কেন বলরাম দাসের সঙ্গে বটে 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 দেবে নিশ্চয় দেবো তোকে দেবো না তো কাকে দেবো নিশ্চয় দেবো বেঁচে থাকো নরিনী দাদা আমার দিকে দেবে চাঁদা সবে তোমার বাড় বাড়ন্ত নয়া তোমার নাই জয়ন্ত এখন থেকে কবি গান গাইছে ঠাকুরদা ও ঠাকুরদা গো দাও ও ঠাকুরদা কে 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 ও কালী তোমার কাছে যেছিলাম ঠাকুরদা কেন একটু ভালো পুণ্যে আছে বড়রামের বিয়ে দেবা এগুলো আমার কথা শোনোই না বিয়ে দিয়ে দাও দেখবে ঠিক কাম করবে ই জন্মে করবে না ই জন্মে করবে না ওরে কাজুর মন নাই গান গান বাজ্যে ভবে এসেছে গান বাজ্যে ভবে এসেছে আরে ওর জন্যই তো আমার দুঃখ রে কালী ওরা আমার মরজ ওই যে দেহের গরম ও হাল ধরলে আমার জমিতে সোনা ভরতো না ও চাইছে আমাকে একটা মুনিশ দিয়ে চাষ করাইতে হয় ই কম দুঃখের কথা না না ওর কপালে তো চাষি হওয়ার লাই এমন কি হয় গো এমন কি হয় আচ্ছা ঠাকুরদা নবীন মাহাতোর মেয়ে তোলের দিন আসরে যাইয়ে যে কবির লড়াই করবে এটা কি ঠিক হচ্ছে নবীনের মেয়ে রূপসী কবি গাইবে হ্যাঁ গো তা
আসলে যে হ্যাঁ, শুধু আসলে যেই নয়, তোমার নাতি বলরাম তার সঙ্গে গানে পাল্লা দিবে। বলার সঙ্গে পালা দেবে? আর দেরি নয় ঠাকুরদা, আর দেরি নয়, শিগগির লাঠির বিয়ে দাও গো, লাঠির বিয়ে দিয়ে দাও। ঠাকুরদা, চললে ঠাকুরদা, চললে কোথায়? ও ঠাকুরদা, কি শুনলাম বলা, লবিনের মেয়ে লাঠেন? হ্যাঁ গো, ও মেয়ে নাকি আমার সঙ্গে কবি গানে পাল্লা দিবে। তা আমিও দেখবো ও কত বড় গান হয়েছে। না না, ওর সাথে রঙ্গ করতাম, তোকে দিব না। তুমি মিচামিচি ভাবছো ঠাকুরদা, ও ফুটো ঢাকে আওয়াজ হবে নাকি? একবার গান ধরলে বলা বলা, একটা কথা তুই জেনে রাখিস বলা, ও মেয়ে তো রঙ্গিনী সভা পেয়েছে। না না, ওর সাথে রঙ্গ করলে আমি ঘর থেকে আগুন জ্বালিয়ে দেবো। এই লাও, বাপের আদুরে মেয়ে একটুকুন শখ হয়েছে, ইর লেগে তুমি আমি ঠিক কথা বলেছি, আমি ঠিক কথা বলেছি। ওর মেয়ে লাই, ওর সাথে মিটলে আমাদের সম্মান লজ্জা হবে। না না, আমি কিছুতে করতে দেবো না, কিছুতে হতে দেবো না। ঠাকুরদা। না না না, লাতির ঘরে পুঁতি দেখবার লেগে তোর বাপ মামাকে রেখে যায় নাই, এই সংসার তো দেখবার লেগে রেখে গেছে। আমার দেখতে হবে, আমার কঠিন হয়ে দেখতে হবে। পায়ে ধরি ঠাকুরদা, ওর জন্য আমায় তুমি মানা করো না। আমার কোনো ভুল নাই, কথাটা ঠিক, কিন্তু যে গুণটা ভগবান আমায় দিল তা করতে না পারলে আমি মরে যাবো ঠাকুরদা। বলা গান আমায় গাইতেই হবে ঠাকুরদা, গান আমায় গাইতেই হবে। বলা বলা, দেখলে দেখলে বড় মেয়ে কেমন পেয়ারা হয়ে গেছে, দেখলে? ঠাকুরদা, ঠাকুরদা, না না না, আমি কিছুতে হতে দেবো না। এই লবিনের মেয়ে তো সংসার ছাড়া ও অলকি হয়ে গেছে। ঘরের মেয়ে আসলে যেই কপি গান করবে, তাও আমার লাতির সঙ্গে, আমি সহ্য করবো না, এই তো আমার মাথা লিচু হবে। ঠাকুরদা, ঠাকুরদা তুমি ঠান্ডা হও, যে ঘরকে আমি ঘরে আটক করাবো। হ্যাঁ দিদি, রূপসী পিসিকে বলে দোলের দিনে ওকে আটক করা। চল ঘরে।